আজকের গল্প কলপাড়ের ঝগড়া। এই সাবান মাখতে মাখতে আজ অনেক দেরি হয়ে গেল। নাও নাও, চলো চলো, ওই পাড়ের কল থেকে জলগুলো ভরে নিয়ে আসি। এত দূরের রাস্তা, এত এত বাসনপত্রের জল ভরা খুবই কষ্টের। তবে ওইখানকার জলটা স্বাদে খুব ভালো। এ কি দেখছি, গ্রামের লোকেরা সব ওই পাড়ায় জল আনতে যাচ্ছে। শুধু কি স্বাদে ভালোর জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? আমাদের গ্রামের কলে কি তবে জল পাওয়া যাচ্ছে না? কিন্তু কি বলতো, আজকের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। দেখি, আসল জায়গায় খবরটা দিতে হবে। একই ব্যাপারটা তো তাহলে খতিয়ে দেখতে হচ্ছে। জলের কি সমস্যা হলো? আজ তাহলে সমস্ত হিসেব নিকেশ ঠিকঠাক মিলেই গেল। আরে আরে, মন্ত্রীর গলার শব্দ পাচ্ছি। কি হলো আবার? মহারাজ মহারাজ, পুরো গ্রামবাসী রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছে। বলছে নাকি গ্রামে জল পাচ্ছে না। সে কি কথা? এটা তো হওয়ার কথা ছিল না। রাজপ্রাসাদে আসার আগে যখন পুকুরে স্নান করে ফিরছিলাম, তখন দেখলাম কিছু গ্রামবাসী হাঁড়ি কলসি নিয়ে পাশের গ্রামে জল ভরতে যাচ্ছে। তখনই ভাবলুম কিছু গন্ডগোল হয়েছে। এই রে তো সর্বনাশের কথা গোপাল। বলো শুনি, কি হয়েছে ঘটনাটা? মহারাজ মহারাজ, আজকে সকাল থেকে উত্তরের কলটা খারাপ হয়ে গিয়েছে। তাই আমরা সকলে মিলে জলের জন্য দক্ষিণের কল থেকে জল আনতে যাচ্ছি। ভেবেছিলাম আপনারা বিকেলের মধ্যে কলটা সারিয়ে দেবেন, কিন্তু তা না হওয়াতে আমরা বাধ্য হয়েছি ওপারের গ্রাম থেকে জল আনতে। এই রে, এই সংবাদ তো আমাদের কানে আসেনি। এলে তো আমরা কল সারিয়েই দিতুম। হ্যাঁ গো, তোমরা আমাদের খবর দাওনি কেন? তাহলে তো তোমাদের কল অনেক আগেই সারিয়ে ফেলতুম। কেন? আপনারাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রামবাসীর ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের। আমরা কেন খবর দেব? মন্ত্রীমশাইয়েরই তো উচিত গ্রামে কি সুবিধা অসুবিধা সব কিছু দেখার। কালকে সকালের মধ্যে যদি কল ঠিক না হয় তাহলে পুরো গ্রামবাসী কি করতে পারে দেখে নেবেন। আজকে রাতে আমরা আপনার রাজপ্রাসাদ ঘেরাও করে থাকব, যাতে কেউ না বেরোতে পারে। কালকের মধ্যে কোনো বিকল্প ব্যবস্থা না হলে খুব খারাপ হয়ে যাবে। কালকে যদি জলের ব্যবস্থা নাও হয়, আমার ইদারা থেকে পুরো গ্রামে জল সরবরাহ হবে। দেখলেন তো মহারাজ কথা দিয়েছেন, যদি কালকের মধ্যে কল সারাই নাও হয় তাহলে মহারাজ জলের ব্যবস্থা করে দেবেন। এবারে আপনারা বাড়ি যান, কোনো রকম অশান্তি আর চাই না। কি হে মন্ত্রী, তোমাকে না বলেছিলুম প্রত্যেকটা দিন গ্রামের লোকের খবরাখবর নিতে আর প্রতি সপ্তাহে একবার করে রাজ্যের খবর নিতে? তো কী ঘটনা আজকে ঘটে গেল মন্ত্রী? মাফ করবেন মহারাজ, এই আজকেই খালি খবর নিতে বেরোতে পারিনি। না মন্ত্রীমশাই, আপনি প্রায় দিনই খবর নেন না। আপনি তো মন্ত্রী, আপনার তো বোঝা উচিত গ্রামের লোকদের সুবিধা অসুবিধা। আমি না হয় ভাঁড়, অত শত নাকি বুঝি না। তো প্রত্যেকটা দিনে তাদের সুবিধা অসুবিধার কথা আপনার তো মহারাজকে বলা উচিত ছিল। হ্যাঁ, এতদিনের রাজত্বে কেউ কোনোদিন প্রাসাদ ঘেরাও করার কথা বলেনি। এত বড় অপমান। তাছাড়া পানীয় জলের মতো সমস্যা, প্রতিবাদ তো ওরা করবেই। আর তাহলে মহারাজ, আমি বরং গ্রামবাসীদের কাছে গিয়ে বলি এই কথাগুলো জানানোর দায়িত্ব ছিল মন্ত্রীমশাইয়ের। ওরা যেন মন্ত্রীমশাইয়ের সাথে বুঝে নেন ব্যাপারটা। এই না না গোপাল, এরকম করো না, আর এই ভুল হবে না গোপাল। পরের দিনের সকাল। দেখি বিজ্ঞানীর সাথে একটু কথা বলে দেখি কিছু উপায় বের হয় কিনা। মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছেন এই সমস্যা থেকে তাকে উদ্ধার করার জন্য। দেখি কি করতে পারি মহারাজের জন্য। এই তো বিজ্ঞানীর ঘর খোলাই আছে, যাই বিজ্ঞানীর কাছে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি।
কি হে বন্ধু, কেমন আছো গোপাল? হঠাৎ কি মনে করে? আর কি মনে করে, খবর সব ভালো তো? আর খবর ভালো বিজ্ঞানী। কালকে উত্তরের কলটা খারাপ হয়ে যাওয়ায় গ্রামবাসীরা রাজপ্রাসাদ ঘিরে ফেলে। মহারাজের ভীষণ অপমানে লেগেছে। আর তোমার তো দুদিন ধরে দেখা নেই, তোমাকে যে কিছু বলবো সেই উপায়ও নেই। হ্যাঁ, আমি জানতুম উত্তরের কলটা দুদিনের মধ্যেই বসে যাবে। আমি জানতুম গোপাল এই ঘটনাই ঘটবে। তাহলে তাহলে বিজ্ঞানী ওই কলটা সারানোর ব্যবস্থা করো। ওই কল আর সারিয়ে কাজ নেই। আমি ওই কলে জল আনতে গিয়েই বুঝেছিলুম ওই কলের আয়ু আর বেশি দিন নয়। ওটা সারানো মানে মোহর নষ্ট করা। তুমি কি ভাবলে গোপাল এই দুদিন আমি ঘরে এমনি এমনি বসেছিলুম? আমি একটা চাপ কল বানিয়েছি, যার হাতলটা লাগালেই প্রস্তুত হয়ে যাবে। তুমি বরং মহারাজকে লোক লস্কর সব জোগাড় করতে বলো। ওই কলের পাশেই এই চাপ কল লাগালে অঢেল জল। বাহ, এ তো দারুণ খবর বিজ্ঞানী। তাহলে তাই করি, মহারাজকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ গোপাল, তাহলে তাই করো। আমিও হাতুলটা লাগিয়ে একদম তৈরি করে ফেলছি চাপকলটা। আমার সকল উত্তরের গ্রামবাসীদের দুদিন ধরে জলের কষ্ট সহ্য করে ধৈর্য সহকারে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজা কৃষ্ণচন্দ্র, তোমাদের মহারাজ, খুব খুশি হয়েছি তোমাদের এই ধৈর্যটা রাখার জন্য। আর অশেষ ধন্যবাদ জানাই আমার বিজ্ঞানী বাবুকে, যিনি দুদিন ধরে একটা চাপকলের ব্যবস্থা করেছেন। এই চাপকল থেকে তোমরা অঢেল জল পাবে। আমি গোপাল বলি কি, তোমাদের কোনো অসুবিধা হলে আমাদের সাথে সেই অসুবিধার কথা ভাগ করে নাও। শুধু শুধু অশান্তির পরিবেশ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমি বলি কি, চাপকলটা যেহেতু আজই লাগানো হয়েছে, আজকে আর এর থেকে কেউ জল নিও না। কালকে সকাল থেকে চাপকল তোমরা ব্যবহার করবে। আর কোনো রকম অশান্তির পরিবেশ সৃষ্টি না করে তোমাদের কোনো অসুবিধা হলে আমাদের কাছে এসো, ঠিক আছে? রাজা কৃষ্ণচন্দ্র ঘোষণা করলেন, বাড়ির মেয়েরা যেহেতু আমাদের লক্ষ্মী, তারাই শুধুমাত্র জল নিতে আসতে পারবে, ঠিক আছে? আর প্রাতঃকালে জল নিয়ে যেন তারা প্রাতঃকৃত্য সারতে আসে, এটাই এই সভায় ঘোষিত হলো। এই গ্রামে কল বসেছে শুনলাম, ওই খবরটা তো দিলে না? হ্যাঁ গিন্নি, ফটাফটাকে বলা আছে কাল সকাল থেকে উত্তরের চাপাকলে গিয়ে একদম ঘটি বাটি শুরু করে সব কিছুতে জল ভরে নিয়ে আসবে। সারাক্ষণ কলের পাড়ে দাঁড়িয়ে থাকবে, যাতে তোমার জ্বালায় কেউ না জল ভরতে পারে, ঠিক আছে? আর গ্রামের লোক যখন ওখান থেকে জল পাবে না, তখন বেশি দামে আমার কাছে জল কিনতে আসবে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করবো। কাউকে এতটুকু জল নিতে দেব না। কি বুদ্ধি গো তোমার মাথায়! কি গো, তাহলে ওই কল থেকে আমরা মেয়েরাই জল নিয়ে উদ্বোধন করব, তাই তো? হ্যাঁ গিন্নি, রাজা কৃষ্ণচন্দ্র তোমাদেরকে বাড়ির লক্ষ্মী মনে করেন, তাই তোমাদেরকেই জল নেওয়ার সুযোগ করে দিয়েছেন, ঠিক আছে? আমরা তো দুজন মানুষ, বেশি জল লাগবে না, অল্প জল ধরলেই হবে, ঠিক আছে? আসুক না, কে জল নিতে আসবে? এই যত পাত্র এনেছি সব ভরে বাড়ি নিয়ে যাব। ভরো বালতিগুলো সব ভরে ফেলো। দূর বাবা, চাপকল বসিয়ে আর কি উপকারী হলো? সেই যদি পাশের গ্রাম থেকে জল বয়ে নিয়ে আসতেই হয়। বাড়িতে কি রান্না বান্না নেই বলো তো? এত দূর থেকে জল বয়ে নিয়ে গিয়ে কত সময় নষ্ট হচ্ছে। ওই যে গোপাল গিন্নি আসছে, ওকে সব খুলে বলি। গোপাল গিন্নি, যাচ্ছ কই? কলপার দখল। মন্ত্রীর বউ ঘরের যত বাসনপত্র ছিল সব কলপারে নিয়ে এসে জল ভরছে, বলে কিনা কাউকে জল নিতে দেব না। ও বাবা, এখানেও ওর বদমাইশি শুরু হয়ে গেছে। দাঁড়াও দেখছি কি করা যায়। কি বার করবে বলো? আমাদের দুর্ভাগ্য
দুর্ভাগ্য, পাশের গ্রাম থেকেই আমাদের জল বয়ে নিয়ে আসতে হবে। ভর ভর ভর, ওই ছোট পাটিটাও ছাড়বি না। মন্ত্রীমশাই বলেছেন সব কিছু ভরে ঘরে গুদাম করে রাখতে। ও বউ, দেখি দেখি এখানে কি হচ্ছে। কে রে কে রে আমাকে বউ বউ করছে? আমি বলেছি আমি। মন্ত্রীর বউ বলে কি তোমাকেও সম্মান করতে হবে? এত দেমাগ কিসের তোমার? সকাল থেকে তুমি কলপাটটা আটকে রেখেছো, কেউ আমরা এতটুকু জল পাচ্ছি না। হ্যাঁ, খুব সাহস তো দেখি, খুব সাহস তো। কি বললে? কলপাট তো আমি এখন কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার সমস্ত বাসনপত্রে জল ভর্তি হবে, তবে এত কিছুতে জল ধরেও তোমার কোনো শান্তি নেই। হ্যাঁ, দাঁড়াও, তোমার গায়ে জল দিয়ে দিচ্ছি। কি বললে? আমার গায়ে তুমি জল দেবে? তোমার গায়ে আমি জল দেব? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজকে তোর সব চুলকটা ছিঁড়ে দেব। ওরে বাবা রে, গোপালের বউ মেরে ফেললে আমায়। শোনো শোনো গিন্নি, মাথা গরম করো না, আজকে আর মারামারি করো না। কিন্তু আজকেও যদি ও আমার সাথে এরকমই ব্যবহার করে, আজও ওকে আমি মারব। চললুম জল আনতে। গিন্নি, আজকে কিন্তু গোপালের বউয়ের কাছে মার খেয়ে এলে হবে না। আজকে কিন্তু তোমাকে মেরে আসতে হবে, মনে থাকে যেন সেই কথা। না গো বাপু না, আজ আমি কিছুতেই মার খাবো না। আজকে মেরে ওকে আমি শেষ করে দিয়ে আসবো। কি রে মুটকি, আজ আবার এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে তোর লজ্জা হয়নি? হ্যাঁ, আজকে আমি তোকে এমন মার মারবো নদীর জলে পড়ে থাকবি। আয় আয়, দেখছি তোকে কে কাকে মারে। ওরে বাবারে বাবারে, আজ গোপালের বউ আমাকে মেরে ফেললে না। নারদ নারদ, বেশ ভালোই লাগছে মারপিটটা। এই রে এই রে, চলো চলো, গোপালকে খবর দিতে হবে। এ তো সাংঘাতিক ব্যাপার। এই এখনো গিন্নি কেন বাড়ি আসছে না? বড় দুশ্চিন্তা হচ্ছে আমার। দাদু দাদু, আজ কলপাড়ে মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কলপাড় ছাড়েনি। না, এই জল তো অনেক দূর গড়াচ্ছে। মহারাজকে এবার সব কিছু বলতেই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাইরে আসুন। এই জল কই রে? জল আর জল, কলপাড়ে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরন জামার খাচ্ছে। আজও মার খাচ্ছে, মারতে পারল না। এবার মহারাজকে সব কিছু জানাতে হবে। ছি 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 ছি, তোমাদের বউয়েরা শেষ পর্যন্ত মারপিট করছে, এটা মেনে নেওয়া যায়? ছি ছি ছি। আসলে মহারাজ মন্ত্রীমশাইয়ের স্ত্রী কাকভোর থেকে ঘটি বাটি সব কিছু নিয়ে কলপাড়ে জল ভরতে চলে যায়। গ্রামের কোনো মহিলা জল পায় না, সবাই পাশের গ্রাম থেকে জল আনতে যায়। এই দেখে আমার বউ মারপিট করেছে। আগে আগে মহারাজ, তাই বলে গোপালের বউ আমার বউয়ের গায়ে হাত দেবে? মন্ত্রী, তোমার স্ত্রীর সত্যিই দোষ আছে। উনি একা কিছুতেই সব জল নিতে পারেন না। আর গোপাল, তোমার স্ত্রীও দোষ করেছে। উনিও কোন সাহসে মন্ত্রীর বউয়ের গায়ে হাত দিলেন? আর মহারাজ, আপনিই তো সেদিন বলেছিলেন যে আগে কলপাড়ে যাবে, জল নেওয়ার অধিকার তার সবার আগে। বেশ বেশ মন্ত্রী, দেখো এবার তোমাকে কেমন করে জব্দ করি। আমি চাপকলটা বানিয়েছি গ্রামের সব মহিলাদের জন্য, শুধু মন্ত্রীর বউয়ের জন্য তো নয়। এটা তো গোপাল ঠিক হচ্ছে না। তাহলেই বলো বিজ্ঞানী, মাথাটা গরম হয় কিনা? তুমি কিছু একটা করো বিজ্ঞানী, আমার আর একদম ভালো লাগছে না। ঠিক আছে গোপাল,
যা করার আমিই করব। তুমি শুধু একটু খবর লাগাও মন্ত্রী জলগুলো কোথায় সঞ্চয় করে রাখে। ওহে ন্যাপলা গুটে, তোরা খালি এটুকু খবর এনে দে মন্ত্রী কোথায় জলটা জমিয়ে রাখছে। হ্যাঁ দাদু, ঠিক আছে, আমরা তোমাকে সঠিক খবর দেব। চ চ, জলটা তাড়াতাড়ি ভাড়ার ঘরে ভরে দি। দাদু দাদু, পটা আর ভটা ওই জল মন্ত্রী মশাইয়ের ভাড়ার ঘরে সঞ্চয় করে রাখছে, আর যখন জল আনতে যাচ্ছে ভাড়ার ঘরে তালা লাগিয়ে দিয়ে যাচ্ছে। এই বিজ্ঞানী বিজ্ঞানী, আর বসে থাকা যাবে না, তুমি এর একটা সমাধান বের করো। ওই তালায় ভরবো গালা, ওই গালা ভরলে আর তালা খুলতে পারবে না। তুমি তখন ওই জল গ্রামবাসীদের মধ্যে বন্টন করে দিও। এবারে মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ গোপাল গোপাল, গালাটা গরম করে নিয়ে এসেছি, তুমি একটু খেয়াল রাখবে যেন কেউ এদিকে না আসে। আমি গালাটা ঢেলে দিয়ে আসি। তালায় ঢেলেছি গালা, এবারে এবারে সব শয়তানি বের হয়ে যাবে। চল ভটা, রোজ দিন এই জল বইতে আর ভালো লাগেনি রে, আর ভালো লাগেনি, প্রচণ্ড পরিশ্রম। এই রে ভটা, তালাতে গালা ভরলো কে রে? এবারে জলগুলো আমরা ভেতরে রাখবো কেমনে? কার কাজ বলতো? মন্ত্রী মশাইয়ের। আর মন্ত্রী মশাই বা এটা করবেন কেন? তাহলে চল মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিই, জলগুলো বরং বাইরেই রেখে দিই। ভটা ভটা চলে গেছে গোপাল, এবারে কারসাজিটা শুরু করে দাও। তাই চলো বিজ্ঞানী, গ্রামবাসীদের কাছে যাই। হ্যাঁ গো, তোমরা চাপকল বসানোর পর কি বিনা বাধায় জল পাচ্ছ? না গোপাল, কোনো দিনই পাইনি। তোমাদেরকে কি মন্ত্রীমশাইয়ের কাছ থেকে টাকা দিয়ে জল কিনতে হচ্ছে? হ্যাঁ গোপাল, একদমই তাই। মন্ত্রীমশাই আর জলের জন্য তোমাদের কাছ থেকে টাকা নেবেন না। তোমরা এখনই যাও, মন্ত্রীমশাইয়ের ভাড়ার ঘর থেকে জল নিয়ে নাও, এবং তালায় গালা ভরা আছে, দরকার হলে তালা ভেঙে ভেতর থেকেও জল নিতে পারো। এগে মন্ত্রীমশাই, দেখুন আপনার বাড়ির সামনে কত লোকের ভিড়, সবার হাতে আবার বালতি পাত্তর, কি ব্যাপার বলুন তো? এ কি সবাই কি তাহলে ভাড়ার ঘর থেকে জল নিতে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মন্ত্রীমশাই, আপনার মঙ্গল হোক। ভাগ্যিস গোপাল বললে আপনার ভাড়ার ঘর থেকে বিনা পয়সায় জল দেওয়া হচ্ছে, তাই দেখুন পুরো গ্রামবাসী আমরা চলে এসেছি। আপনার ভাড়ার ঘরের তালা ভেঙে ঢুকে আমরা জল নিচ্ছি। আপনার মঙ্গল হোক মন্ত্রীমশাই। ওরে গোপাল, আচ্ছা জব্দ করলি তুই আমাকে, আচ্ছা জব্দ করলি। আমার কিছু করার নেই মন্ত্রী, গ্রামে চাপকল তৈরি হয়েছিল সবার সুবিধার জন্য, তোমার স্ত্রী একাই সুবিধা নেবে, এ কেমনতর কথা বলো মন্ত্রী? মহারাজ, আর সেই জন্যই এই উপায় অবলম্বন করতে হলো। ঠিক আছে, এই শাস্তিস্বরূপ মন্ত্রী সামনের 3 দিন সমস্ত গ্রামবাসীর ঘরে ঘরে জল পৌঁছে দেবে। না না মহারাজ, মহারাজ, এত বড় অন্যায় করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, এই ভুল আর কোনো দিন করবো না মহারাজ। চালাকি করে কোনো মহৎ কাজ হয় না।